হাজার হাজার বছর ওয়েট করার পর ফাইনালি হালকের জন্য একটা নতুন খবর এসেছে, যেখানে হালকে জয়েন করার জন্য নিউ মেম্বার রেড হালকের নিউ আপডেট চলে এসেছে। এই ক্যারেক্টার একদম পারফেক্ট টাইমে আসছে, কারণ একদিকে থান্ডারবোল্টের টিম ক্রিয়েট হচ্ছে, অন্যদিকে ডেডপুল 3 মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আর রেটেড নিয়ে আসছে। ইভেন ওয়ার্ল্ড ওয়ার হালকও বেশি দূর নেই। অ্যাকচুয়ালি তোমরা এটা বলতেই পারো যে রেড হালকের বেস বানানোর জন্য যেসব এলিমেন্ট দরকার সেই সবকিছু মার্ভেল এক এক করে নিয়ে আসছে। তাই গুরু চলো আজকে জানা যাক এই রেড হাল্ক অ্যাকচুয়ালি কে, কেন, আর এই ক্যারেক্টারের জন্য মার্ভেল ফ্যান্স এতটা এক্সাইটেড কেন। অ্যাকচুয়ালি এই বেসিক ডিটেইলস তোমরা জানোই যে থান্ডারবোল্ট রজই অ্যাকচুয়ালি রেড হাল্ক, বাট এই থান্ডারবোল্ট রজ অনেক পুরনো সদস্য। এই ক্যারেক্টার ইনক্রেডিবল হাল্ক থেকে ইন্ট্রোডিউস হয়েছে, আর তখন থেকে এই ক্যারেক্টার ব্রুস ব্যানারের পেছনে লেগে আছে। আমি জানি তোমরা ইনক্রেডিবল হাল্ক দেখেছো, বাট তোমরা এটা জানো না যে থান্ডারবোল্ট রজ কেন ব্রুস ব্যানারকে পছন্দ করে না, আর কেন আর কিভাবে থান্ডারবোল্ট রজ রেড হাল্কে কনভার্ট হলো। আমাদের এই থান্ডারবোল্ট রজ প্রথম থেকে একটা মিলিটারি ফ্যামিলি থেকে বিলং করতো, যে ফিউচারে নিজেও ভর্তি হয়। আর এই ক্যারেক্টারের ছোটবেলা থেকে স্ট্রিক্ট পার্সোনালিটি ছিল। ইভেন এই ক্যারেক্টারের মিশন কমপ্লিট করার ধরন এতটাই ব্রুটাল ছিল যে এর ফ্রেন্ডরা একে নিকনেম দিয়েছিল দ্য থান্ডারবোল্ট রস। দেন এই ক্যারেক্টারের পার্সোনালিটি দেখে রসকে গামা রেডিয়েশনের মিশনে পাঠায়, যেখানে রসের সাথে দেখা হয় ব্রুস ব্যানারের। আর ব্রুস ব্যানারের উপর রাগের সবথেকে বড় কারণ ছিল গভর্নমেন্ট কেন ব্রুস ব্যানারকে এই গামা মিশনের হেড বানিয়েছিল। ইভেন আরেকটা বড় রিজন হলো থান্ডারবোল্ট রসের মেয়ে বেটি রস ব্রুস ব্যানারের প্রেমে পড়েছিল, বাট রস চেয়েছিল ওর মেয়ে বেটিকে কোনো মিলিটারি পার্সনের সাথে বিয়ে করানোর জন্য। এরপরে যখন ব্রুস ব্যানার গামা এক্সপ্লোশনের পর হাল্ক হয়েছিল, তখন রসের জন্য ব্রুস ব্যানারকে মারার একটা সুযোগ চলে এসেছিল। আর কি দিন রাত এক করে দিল এই ব্রুস ব্যানারকে মারার জন্য। ইভেন হালকে মারার জন্য পুরো মিলিটারি লাগিয়ে দিয়েছিল। যখন মিলিটারি পারলো না, তখন অ্যাবোমিনেশন নামের একটা মনস্টারকে বানিয়ে হালকের পেছনে লাগিয়ে দিল। তাও জেনারেল রসকে ফেলিয়ারের সম্মুখীন হতে হয়েছিল। দেন ব্রুস ব্যানার যখন হালকে কন্ট্রোল করতে পারছিল, তখন গভর্নমেন্টও হালকে অ্যাজ আ সুপার হিরো দেখছিল। এরপরে তো জেনারেল রস আরো বেশি জ্বলে পড়ে ঝাঁক হয়ে যাচ্ছিল। এটা তো কিছুই না, এরপরে তো জেনারেল রসকে ওর জবকে হারাতে হয়েছিল, ওর কেরিয়ার নষ্ট হয়ে গেছিল। ইভেন ওর মেয়ে বেটি রসও ওকে পছন্দ করছিল না। সবকিছু হারানোর পর জেনারেল রস পুরো স্টোরি থেকে গায়েব হয়ে গেছিল। এরপরে জেনারেল রস রিটার্ন করেছিল যখন ওয়ার্ল্ড ওয়ার হাল্কের স্টোরি লাইন শুরু হয়ে গেছিল। কিন্তু এখানে জেনারেল রস হালকে পায়নি, কারণ এই স্টোরিতে ইলুমিনেটি হালকে আর্থের বাইরে দিয়ে দিয়েছিল। বাট এই স্টোরিতে অ্যাবোমিনেশন জেনারেল রসের মেয়ে বেটি রসকে মেরে দিয়েছিল। এরপরে জেনারেল রসকে অফার দিতে আসে দ্য লিডারের গ্রুপ, যার ঝলক আমরা শিয়ালকে সিরিজে দেখেছিলাম। এই গ্রুপ জেনারেল রসকে বলে যদি জেনারেল রস এই টিমকে জয়েন করে তাহলে এতদিনের রাগ হালকের উপর ছেড়ে দেবে। এরপরে যখন হাল্ক আর্থে রিটার্ন করে আর সুপার হিরোদের সাথে ফাইট করে, তখন এই লিডারের গ্রুপ হাল্কের পুরো পাওয়ার নিয়ে নেয়, আর সেই পাওয়ার জেনারেল রসের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন জেনারেল রস ট্রান্সফর্ম হয় রেড হাল্কে। এরপরে রেড হাল্ক কিছুদিন লিডারের গ্রুপের জন্য কাজ করার পর রেড শিয়ালকের সাথে ফাইট হয়। দেন জেনারেল রস জানতে পারে এই রেড শিয়াল কি ওর মেয়ে বেটি রস, যাকে লিডার শিয়ালকে ট্রান্সফর্ম করেছে। এরপরে রেড হাল্ক তার লিডারকে হারিয়ে দেয়, আর তখন ওয়ার্ল্ড ওয়ার হাল্কের সাথে রেড হাল্কের ফাইট হয়, আর তখন হাল্ক রেড হাল্কে হারিয়ে দেয়। আর এটাই ছিল রেড হাল্কের অরিজিন স্টোরি। হ্যাঁ, এরপরে আরো স্টোরি আছে যেখানে রেড হাল্ক অ্যাভেঞ্জার্স টিমকে জয়েন করে। বাট তোমাদের জানিয়ে দিই যে এই থান্ডারবোল্ট টিম এই রেড হাল্কই ক্রিয়েট করেছিল, যেমনটা আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে দেখতে পাবো। যদি রেড হাল্কের পাওয়ার্স এর কথা বলি, তাহলে এই রেড হাল্কের অ্যাকচুয়াল পাওয়ার হলো যে কোনো কারোর পাওয়ার্স কে অ্যাবজর্ব করা। এই রেড হাল্ক ওডিন ফোর্সের পাওয়ার নিয়ে নিয়েছিল, এছাড়া সিলভার সালফারের পাওয়ারস অ্যাবজর্ব করে নিয়েছিল। এদিকে আমরা জানি হাল্ক যত রাগে ততই পাওয়ারফুল হতে থাকে, বাট এদিকে রেড হাল্ক যত এনার্জি অ্যাবজর্ব করে ততই পাওয়ারফুল হতে থাকে। এই রেড হাল্ক যখন ইচ্ছে তখন ট্রান্সফর্ম হতে পারে, এছাড়া এর কাছে পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর আছে, যার জন্য এর এজিং অনেক স্লো হয়। বাট এই রেড হাল্কের কিছু উইকনেসও আছে, যেমন পাওয়ার অ্যাবজর্ব করার কিছু লিমিটেশন আছে, যেখানে রেড হাল্ক বেশি অ্যাবজর্ব করার পর গরম হয়ে যায়, আর যখন ওভারলোড হয়ে যায় তখন ব্লাস্ট করে আর মারা যায়।